যত্ন Sharik Kaham Hojagiri Shalni Khani Hamzakma Te Khatungma Yapari ang Tini Ganang ex-MP Jiten Chaudhary Mohodoy Bubag Ranatui Ba Maharajani je samung tangui tongmani abarnotoi je tipponi rekha aboni reply renani tinini hai sal kaham sal rogo tongmaniya haipano je kok khna ka abno khnaoi nai reply rei tongoi malia অবশ্যই ang reply বাংলা বাইরেনান চেষ্টা খাইনাই যেহেতু ang সাইমিয়া বড় কক বড় কাহামকে বুঝে বুঝিয়া যেহেতু সব সময় বর্ণ বাংলা বাইন যে কোনো জায়গাব কক সামানি নকমানিবা তাই কাইসেনকে ni নেতৃত্বে যে বিজয়া দশমী নিশাল যে হস্ম ভোজননি বুবাগ্রা আয়োজন খাইমানি আবনো সরঙ্গই যে সরকারিভাবে যে রেংখা বুবাগ্রানো আর রেংমানি জাগানি বুবাগ্রানি যে বক্তব্যনা বিকৃত খাইনানি চেষ্টা খাইমানি যে নিউজ মিডিয়া রক আপনি তো বাং সানাই অবশ্যই আবো বাংলা বাই নাংজত রিপ্লাই রেনানি চেষ্টা খাইনি যেহেতু বরক আবনো উল্টা পুল্টা ভাবে চিনি বুবাগ্রানি যে কথার তৈ কাহামান সবুংনো মিসগাইড খাইনানি চেষ্টা খাইমানি না সুতরাং আমি আজকে মাননীয় জিতেন চৌধুরী প্রাক্তন সাংসদ ওনার যে আজকের যে বক্তব্য সেই বক্তব্যের প্রথমেই আমি তীব্র বিরোধিতা জানাই জিতেন চৌধুরী উনি মহারাজার বিরুদ্ধে বলার আগে ওনার 25 বছরের বাম শাসনে এবং এর আগে 10 বছরের নিপেন চক্রবর্তীর বাম শাসনের যে কাণ্ড কারখানা বা ওনারা যা করে গেছেন তার জন্য আজকে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু এবং শোষিত নিপীড়িত লাঞ্ছিত রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে যে পিছিয়ে পড়েছি সেটার যে কারণ সেই কারণটা হলো আপনাদের কমিউনিস্ট সাম্যবাদ সমাজতান্ত্রিক সমানতন্ত্র যে ভাবধারার নামে সাম্প্রদায়িক ভাববাদী বাংলাদেশ পা চাটা যে রাজনীতি আপনারা করেছেন সেটাকে দায়ী না করে আপনারা আপনাদের দোষগুণ সেটা না দেখে নিজেদের গেরিবানে আপনারা আগে না দেখে মহারাজার যে প্রাসাদের জন্য কাজ করছেন নির্ভয়ে নির্বিঘ্নে সাহসিকতার সাথে সেটার প্রশংসা না করে সেটার তিরস্কার করার যে আপনার অপচেষ্টা সেই চেষ্টার আমি তীব্র প্রতিবাদ জানাই আজকে মহারাজা ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একজন প্রথম ব্যক্তি যেই ব্যক্তি রাজনীতিকে পিছনে রেখে নিজের জাতিসত্তাকে রক্ষা করার জন্য এবং নিজের জাতির স্বার্থে
নিজের রাজনৈতিক পথ ত্যাগ করেছেন। প্রদেশ কংগ্রেসের চেয়ারের জন্য সবাই কারাকারি করেন। ন্যাশনাল সেক্রেটারি কংগ্রেসের পদের জন্য সবাই কারাকারি করেন। সেই পদ উনি পিছনে ফেলে এসেছেন জাতির স্বার্থে। আরও আপনারা দেখেছেন বোবাগ্রা পইলা জাতি ওলো পার্টির যে স্লোগানটা উনি উত্থাপিত করেছিলেন, সেটা শুধু স্লোগান নয়, সেটা আইপিএফটির তিপ্রালেনের স্লোগানের মতো গ্রামে স্লোগান, তিপ্রালেন বিধানসভাতে ঘুমিয়ে পড়া বা মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে, উনি তো তিপ্রালেন দাবি করেননি এনসি দেববর্মা, সেটা শুনে চুপচাপ বসে থাকার ব্যক্তি নয় আমাদের বোবাগ্রা। সেটাই উনি প্রমাণ করেছেন। সেটাও একবার না, বারংবার উনি প্রমাণ করেছেন। উনি কংগ্রেস ছেড়ে দিয়েছেন যখন এনআরসির জন্য কেস করতে বাধা দেওয়া হয়েছে কংগ্রেসের থেকে। উনি সমস্ত রাজনৈতিক পথ ছেড়ে দিয়েছেন, সমস্ত কেরিয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছেন। এরপরেও মহারাজাকে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য, কেন্দ্রীয় জন্য ওনাকে বারংবার ভারতীয় জনতা পার্টি থেকে প্রস্তাব করা হয়েছে। কিন্তু তারপরেও আপনাদের মতো চেয়ারের লোভে, পদের লোভে, মন্ত্রিত্বর লোভে চুপচাপ হয়ে বিদেশিদের লেজুর বৃত্তি ধারণ করে বক বক করা সেই ব্যক্তি উনি নন। সেই জন্যই আজকে 70-75 বছরের সর্বপ্রথম উনি একজন ব্যক্তি যিনি সেই পদগুলি ছেড়ে দিয়েছেন এবং স্বয়ং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির সম্মুখেই সামাজিক কর্তাদের সামনে সোশ্যাল মিডিয়াতে পরিষ্কারভাবে উনি বলে দিয়েছেন চিনি হাতে চিনি শাসন হওয়া দরকার। রাজবাড়ির সামনে ক্ষুদিরাম বসু এবং সূর্য সেনের যে মূর্তি, সেই মূর্তি সেটা আমাদের রাজবাড়ির সামনে সেটা কমিউনিস্টের যে শাসন ব্যবস্থার প্রতীক, কমিউনিস্টের নামে কমিউনাল, সমাজবাদীর নামে সাম্রাজ্যবাদীর যে নমুনা, সেটার প্রতিবাদ উনি স্বয়ং মুখ্যমন্ত্রীর সামনে সরাসরি করেছেন। এমন একজন ব্যক্তি তিনিই, যেখানে আপনারা দেখেছেন বহু নেতা মন্ত্রিত্ব, চেয়ার এবং পদের লোভে চুপচাপ হয়ে যান নিজের জাতির জন্য, পরিষ্কারভাবে কোনো সময় কথা বলার সাহস পান না। ওই লোকেদের মধ্যে আপনিও একজন। আপনি আপনার মন্ত্রিত্বের সময়, আপনি যখন সাংসদ ছিলেন, আমাদের তিপ্রাসার জন্য কি করেছেন? বা আপনার সংসদ বাজুবন রিয়াং, উনি কি কথা বলেছেন লোকসভাতে? কিচ্ছুই বলেনি, জাতির জন্য করেননি। খালি আপনারা 25টা বছর, 5 বছর এই দশরথ দেববর্মার মুখ্যমন্ত্রিত্ব বাদ দিয়ে 20টা বছর মানিক সরকার এবং 10টা বছর নৃপেন চক্রবর্তীর যে শাসনাকালে আপনারা সমগ্র তিপ্রাসা জাতিদের আপনারা শোষণ করেছেন। তিপ্রাসা জাতিদের অন্যের জাতির তলায়, পায়ের তলায়, জুতার তলায় থাকতে বাধ্য করেছেন। সেটার নমুনা আজকেও আমরা দেখতে পাই। আমি স্বয়ং যে জায়গা থেকে সমর চৌধুরী বিধায়ক ছিলেন, সেই ধনপুর এলাকা থেকে, যেই ধনপুর থেকে 25টা বছর, এখন আগামী 5 বছর নিয়ে 25টা বছর বিধায়ক স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 20টা বছর ওখান থেকে উনি এই বিধায়ক ছিলেন, এখনও বিধায়ক আছেন, এবং 20টা বছর ওই জায়গার থেকে বিধায়ক হয়েই উনি 20টা বছর মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন। সেখানে তো আমাদের তিপ্রাসারা আছে 28%, 29%, 30% তিপ্রাসাদের বুথ পেয়েই কিন্তু মানিক সরকার বারংবার
ওখানের বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু ধনপুর এলাকায় গিয়ে দেখলে কি দেখা যায়? আমাদের যে তিপ্রাসা ভাই বোনদের গ্রামে লোকেদের এখনো পর্যন্ত অনেক লোকের ঘর, গরুর গোয়াল ঘরের থেকে খারাপ অবস্থা, কলা পাতা দিয়ে ঘর বানিয়ে এখনো জীবন জীবিকা নির্বাহ করছে। অনেকের রেশন কার্ড, ভোটার আই কার্ড, কোনো কিছু প্রমাণপত্র নেই। অনেকের বাসস্থান নেই, খাদ্যের, রোজগারের কোনো সংস্থান নেই। এখনো সেই বর্বর যুগে বসবাস করছে স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিধানসভা এলাকা, ধনপুর এলাকা। মনাইপাথর গিয়ে দেখুন, অনেক গ্রামে রাস্তাঘাট নেই, বেহাল পরিষেবা, কোনো এই বিদ্যুতের ব্যবস্থা নেই, পানীয় জল করে মুখ্যমন্ত্রী মানিক সরকারের এলাকায়। আবার উপজাতি দরদি বলে আপনারা কথা বলেন, মহারাজার বিরুদ্ধে কথা বলেন, আর আপনার মুখ্যমন্ত্রীর এলাকায় গিয়ে দেখুন। আর আপনার স্বয়ং আপনার যে সাবরুম এলাকার কথা বলুন, টাক্কা তুলসীতে যে ওই রেপ হয়েছিল, ওই জায়গাতে আপনারা কি করতে পেরেছেন? আপনি স্বয়ং সংসদ ছিলেন, আপনি কি কথা বলতে পেরেছেন? কিচ্ছুই করতে পারেননি আপনি। আপনার এলাকার লোক এখনো জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে বিক্রি করে পায়ে হেঁটে সেই টাকা দিয়ে এখনো নিজের ভরণ পোষণ করেন আপনার এলাকার সাবরুম এলাকার লোক। বেহাল অবস্থা ত্রিপুরায় যেতে ত্রিপ্রাসাদের। আপনাদের কারণেই ত্রিপুরাতে বাস্তুহারা বাস্তু চাই স্লোগান দেওয়ার কারণেই কিন্তু আজকে বাস্তুহারারা আজকে শহর নগরে কোটিপতি হয়েছেন, আর ভূমিপুত্ররা আজকে বাস্তুহারাই পরিণত হয়েছেন, বাস্তু আজকে পরিণত হয়েছেন। আর আপনি যে কমিউনিস্টের সাম্যবাদ সমানতন্ত্রের কথা বলেন, সেই সমানতন্ত্রের জন্য দশরথ দেব তো আন্দোলন করেছিলেন। বাংলাদেশিদেরকে বা পূর্ব পাকিস্তান থেকে নোয়াখাল্লা দাঙ্গাতে আগতদের ত্রিপুরাতে রাখার জন্য ভোট ব্যাংকের রাজনীতি করে ওনাদেরকে এখানে সংখ্যাগরিষ্ঠ করার জন্য উনি তো আমার রক্তলাল তোমার রক্তলাল সেই কথা বলে উনি তো এখানে অনেক বিদেশিদের স্বদেশী বানানোর জন্য আন্দোলন করেছিলেন। কিন্তু কেন ৭৮ সনে প্রথম বামফ্রন্ট সরকার আসার পর এখানে তিপ্রাসারা সংখ্যালঘু, সেহেতু সংখ্যালঘু হওয়ার কারণে আমরা এই দশরথ দেবকে মুখ্যমন্ত্রী তো দিতে পারে না বলে সেই জ্যোতি বসু তখন নৃপেন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী করেছিলেন। সেটা কি কমিউনিস্টের ভাবধারা বা কমিউনিস্টের আইডিওলজি? কমিউনিস্টের আইডিওলজি তো সেটা হতে পারে না। এরপর যখন আপনাদের কমিউনিস্টের ত্রিপুরা রাজ্যের পুরোধা সেই নৃপেন চক্রবর্তী মরি অবস্থায় যখন 1993-তে পুনরায় বামফ্রন্ট সরকার দশরথ দেবের নেতৃত্বে এসেছিল, তখনও দশরথ দেববর্মাকে মুখ্যমন্ত্রী করার সময় তখন কেন সেই নৃপেন চক্রবর্তী সেটা মেনে নিতে পারেনি? এত বড় কমিউনিস্ট কেন তখন এই কমিউনিস্ট ত্যাগ করেছিল? সেটার উত্তর কি আপনি দিতে জিতেন্দ্র চৌধুরী স্যার আপনি দিতে পারবেন না? আপনি সেটার উত্তর দিতে পারেন না। সেটার উত্তর দিতে পারেন না আপনারা 25 বছরে কি করেছেন কি না করেছেন, আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো দিতে পারেন না। তাহলে এখন মহারাজা উনি যে কাজ করছেন সাহসের সাথে সততার সাথে উনি যে নিষ্ঠাবান হয়ে উনি যে আন্দোলন উনি যে সংগ্রাম চালাচ্ছেন, সেটাকে আপনারা সমর্থন যদি করতে না পারেন তাহলে তিরস্কার করারও তো আপনাকে অধিকার দিতে পারে না পারেন, তিরস্কার করারও আপনার কোনো অধিকার নেই। আর গণতন্ত্রের কথা আপনারা বলেন, গত 25টা বছরে বামফ্রন্টের আমলে আমি তো দেখি নাই কোনো গ্রামে গঞ্জে
গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল মিটিংকে বিরোধীদের সুস্থভাবে করতে দেওয়া, সেটা তো আমি দেখি নাই। মারপিট, দাঙ্গা হাঙ্গামা, সেটাই তো দেখে এসেছি আপনাদের বামফ্রন্টের আমলে। সেটাকে আপনি বলতে পারবেন? কিন্তু আজকে আপনার এই কথাগুলির উত্তর দিচ্ছি বলে আমি এই নয় যে আমি বিজেপিদের পক্ষে হয়ে বলছি। আজকে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সবই মুদ্রার এপিঠ ওপিঠ। ত্রিপুরা রাজ্যে যে কোনো জাতীয় দলই আসুক, সংখ্যাগরিষ্ঠ আপনারা বামফ্রন্টের আন্দোলনের মাধ্যমে বিদেশিদের সংখ্যাগরিষ্ঠ বানিয়েছেন এবং ত্রিপ্রাসাদের ভূমিপুত্রদের সংখ্যালঘিষ্ঠ বানিয়েছেন। সেটার ভুক্তভোগী আজ আমরা রাজনৈতিকভাবে ভুগতে হচ্ছে, অর্থনৈতিকভাবে ভুগতে হচ্ছে, সামাজিকভাবে ভুগতে হচ্ছে। সমস্ত জায়গাতেই আমরা সেটার মাসুল দিতে হচ্ছে, আপনাদের ভুলের মাসুল। সেই ভুলের মাসুলটা সংশোধন করার জন্য চেষ্টা করছেন, সেই পাপগুলি ধুয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন আমাদের বুবাগরা। আর সেটাকে আপনারা তিরস্কার করার কোনো অধিকার নেই। আজকে আপনারা এই দেখুন, আজকে আপনারা বুবাগরা যে একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছিল সরকারি প্রোগ্রামে, সেটাতে উনি তো সরাসরি বলেছেন, আপনারা কি কখনো, উনি তো বিজেপি সরকারের বিজেপি মুখ্যমন্ত্রীর সামনে, বিপ্লব দেবজির সামনেই সরাসরি ওনার মুখের উপর বলে দিয়ে এসেছেন যে চিনি চিনি শাসন। এখানে ক্ষুদিরাম বসু মূর্তির প্রতিবাদ জানিয়েছেন এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে যে এখানে ত্রিপুরাসারা গত 70-75 বছরে ওনাদের রাজনৈতিক সামাজিক অধিকার পায়নি বা দেওয়া হচ্ছে না, এবং এখানে আমাদের সমাজপতিদের পর্যন্ত সামাজিকভাবে সমাজপতিদের আমরা যে শ্রদ্ধা দেই, সেই শ্রদ্ধাটা আপনারা দেননি গত 70-75 বছরে। রাজনীতিকের মাধ্যমে ওনাদেরকে সাব্যস্ত করে রেখেছেন রাজনীতি উপর সমাজ, রাজনীতির উপর জাতি। সেই তত্ত্বটাই আপনারা গত 70 বছরে বদলে দিয়েছেন যে রাজনীতিই সব কিছু, সমাজ টমাজ কিচ্ছু নেই। সেই তত্ত্বটা বদলে দিয়েছেন। সেটাও তো মহারাজা সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে বলে এসেছেন। আপনাদের কি গত 70 বছরে আপনাদের কোনো নেতা কি সেই সাহসটা নিজের মধ্যে জুগিয়ে তুলতে পেরেছেন? বা আপনারা কোন নেতা আপনারা বলতে পেরেছেন নিজেদেরই সরকারের, নিজেদেরই মুখ্যমন্ত্রীর সামনে কি আপনার সেই কথাটা, এমন কোনো সাহসিক বক্তব্য দেওয়ার আপনাদের মানসিকতা ছিল বা আপনাদের সৎসাহস ছিল? যদি নেই, কেন নেই? আপনারা তো আপনাদের সাধারণ কর্তব্যটুকু করতে পারেননি। বিশ 30টা বছর সংসদে গিয়ে শুয়োর ভত্তা, শুয়োর ভাজা মাংস খেয়েছেন এবং এই মোটা শরীর নিয়ে এসি রুমের মধ্যে শুয়ে থেকেছে। আর আপনি আপনার মন্ত্রিত্বকালে সাবরুমে কি করতে পেরেছেন? আপনি সংসদ হওয়ার পর কি করতে পেরেছেন? আর আপনার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার এলাকাতে আজ পর্যন্ত কুয়ার জল পান করে, রাস্তাঘাট নেই, ঘর নেই, কোনো কর্মসংস্থান নেই। আর আপনারা কেবলমাত্র সংখ্যালঘু ত্রিপ্রাসাদের করতে পেরেছেন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে আমাদেরকে অন্যের জাতির পায়ের তলায়, জুতোর তলায় পিষিয়ে শেষ করার সেই কাজটা করেছেন। আর আপনারা আবার বলছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ওনার, আপনারা ভুল বোঝাচ্ছেন যে কিছুই করতে পারেননি ওনার এই রাজত্বকালে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য
আধুনিক ত্রিপুরার রূপকার। উনি ওনার জীবদ্দশায় মাত্র ৩৯ বছর বয়সে উনি মহারাজা বীর বিক্রম কলেজ সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ১৯৩৭ সালে। যদিও এমবিবি কলেজের নামকরণ ওনার মৃত্যুর পর হয়েছিল, কিন্তু এটার আগে উনি সেই কলেজ স্থাপন করেছিলেন ১৯৩৭ সালে। মিউনিসিপ্যালিটি কর্পোরেশন করেছিলেন। আমাদের ত্রিপ্রাসাদের জন্য কয়েক হাজার বর্গমাইল পঞ্চত্রিপুরীদের জন্য তখনই রিজার্ভ করে গিয়েছিলেন। ওনার অনেক কিছু দূরদর্শিতা ছিল, যদিও উনি ৩৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আর ওনাদের যুগের সাথে আপনারা তুলনা করলে চলবে না। 21st সেঞ্চুরির যুগে আপনি ঊনবিংশ শতকের কথা বললে চলবে না। কিন্তু ওনার জীবদ্দশায় ওনার যে শর্ট টার্ম রাজতন্ত্রের সময় ওনার যে বুদ্ধি বিবেক ছিল সেই অনুযায়ী উনি অনেক কিছুই করেছিলেন। আর আপনারা যে বলেন জনশিক্ষা আন্দোলন করে, দশরথ দেব অনেক কিছু করেছিল, আন্দোলন করে, স্কুল স্থাপনের দাবি করে, কিন্তু যখন ৪০০-৫০০টা স্কুলের স্থাপন দাবি করে, কিন্তু এত স্কুলের প্রয়োজন ছিল না ওই সময়। তারপরেও মহারাজা ওনার বিরোধিতা ডেকে নিয়ে প্রধানমন্ত্রিত্ব নেওয়ার জন্য ওনাকে অফার করেছিলেন। শুধু তাই নয়, মহারাজাই ওনার যে দাবিগুলি স্বীকৃতি দিয়ে ৪০০টা স্কুল খোলানোর জন্য উনি স্বয়ং নিজের রাজকোষ থেকে টাকা দিয়েছিলেন। সেই কথাগুলি কি আপনারা বলতে পারেন? আপনাদের লজ্জা হয় না? মিথ্যা মিথ্যা এবং মিথ্যা রাজনীতিকের স্বার্থে নিজের ইতিহাসকে বিলুপ্ত করা এবং বাস্তব কথাগুলিকে বিলুপ্ত করা, সেটাই তো একমাত্র কমিউনিস্টের কাজ হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরাতে। আমি তো কোথাও সাম্যবাদ, সমাজতন্ত্রর ছিটে ফুটোটুকু দেখতে পাই নাই। আমি সমাজতন্ত্র, সাম্যবাদের কোনো ছিটে ফুটোটুকু আজ পর্যন্ত দেখতে পাই নাই। শুধুমাত্র সাম্প্রদায়িকতা দেখেছি, এবং সেই সাম্প্রদায়িকতার নিচে দাবা একটা ভূমিপুত্র বংশ, এবং সেই ভূমিপুত্র বংশদের মধ্যে কিছু দালাল, সেই সাম্প্রদায়িকদের দালাল দেখেছি। সেই দালালির যে ছাপ আপনারা আজকেও রাখছেন। যদি দম থাকে, স্পিকার নয়, স্পিকার দিয়ে কি আওয়াজ আছে, জিতেন স্যারের মুখ দিয়ে কি আওয়াজ আছে সেটা নয়। যদি দম থাকে, সেই মাইক্রোফোনে দাঁড়িয়ে লুকিয়ে কে বাজাচ্ছে সেই স্পিকারটা, ওনার সামনে আসুন। আপনারা তো স্পিকার মাত্র, দালাল মাত্র, আপনারা কিচ্ছু নয়। কোনো কমিউনিস্ট, সাম্যবাদ, সমাজতন্ত্র কিচ্ছু নেই এখানে, কোনো ছিটেপুটো নেই সেটার। কাজেই মহারাজার সমালোচনা করার আগে আপনাদের আত্মসমালোচনা সেটা করুন। মহারাজা তো নিজের আত্মসমালোচনা করতে কোনো পিছপা হন না। নিজেকে সংশোধন করতেও, নিজের ভুল স্বীকার করতেও উনি সৎ মানুষ বলেই উনি নিজেই স্বীকার করেছেন যে আমাদেরও কিছু কিছু ভুল ছিল, সেটা উনি স্বীকার করেন। কিন্তু আপনাদের কি সৎ সাহস আছে যে দশরথ দেববর্মা ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপ্রাসাদের সংখ্যালঘু করার জন্য প্রধানভাবে দায়ী, ত্রিপ্রাসাদের অর্থ, সামাজিক, রাজনৈতিকভাবে আজকে পিছিয়ে অন্যদের পায়ের তলায় পিষে পড়ার কারণ, সেই দায়ী দশরথ দেববর্মা এবং আপনাদের কমিউনিস্টের নামে, কমিউনাল সমাজতন্ত্রের নামে সাম্রাজ্যবাদীদের বা সাম্প্রদায়িকদের, কুচক্রীদের আপনারা দালাল মাত্র। সেই দালালি আপনারা করে এসেছেন, সেটাকে আপনারা স্বীকার করতে পারেন? স্বীকার করার সৎসাহস আছে আপনাদের? নেই। আপনারা কি জেডি মন্ডলের, আজকে আপনাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে শাসন নেই? আজকেও কি আপনারা জেডি মন্ডলের বিরুদ্ধে বলার কোনো সৎসাহস দেখাতে পেরেছেন? আজকে তো আপনারা বিরোধী দল। আজকে আপনারা কি জেডি মন্ডলের যে কথা, ত্রিপুরা রাজ্যে নাকি ৫০০ বছর আগে ত্রিপ্রাসা রাজা ছিল না, বাংলাদেশে রাজারা শাসন করত, সেই যে অপমানজনক এবং বিকৃতকার এবং আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য যে লেখনী বা
বিভ্রান্তিকর, উস্কানিমূলক যে ইতিহাসকে পরিবর্তন করার জন্য চেষ্টা, সেই চেষ্টাগুলির আপনারা কি প্রতিবাদ করতে পেরেছেন? আজকেও করতে পারেন নাই। অথচ যে আমাদের তিপ্রাসা জাতিদের পক্ষে হয়ে কাজ করছে ওনার প্রতিবাদ করার আপনাদের সাহস আছে। কারণ মশলা এবং আপনাদের পদের জন্য কে আপনাদের পিছনে চাবি দেয়? সেটা সবার তিপ্রাজের মধ্যে আজকের তিপ্রাসাদের 21st সেঞ্চুরির তিপ্রাসাদের জানা আছে। শুধু আপনার আজকের তিপ্রাসাদের নয়, আপনার যে 2জন মেয়ে আছে শিক্ষিত মেয়ে, ওনারাও জানেন যে আপনি ভুল কাজ করছেন। আমার পিতা, আমার বাবা ভুল কথা বলছেন। আপনার আত্মীয় স্বজন, বাড়ির লোকেরাও জানেন। হয়তো একদিন লজ্জাবোধ করবেন। সেটা কিন্তু ঠিক নয়। আপনারা এখনো সময় আছে, আপনাদের মানসিকতা বদলান, জাতির জন্য কাজ করুন। আপনাদেরকে কমিউনিস্ট ছাড়ার কথা বলছি না, আপনারা কমিউনিজমই করুন, কিন্তু আপনারা সত্যিকারের কমিউনিজম করুন। সাম্যবাদের কথা বলুন। আপনারা যদি সাম্যবাদ হন, তাহলে কেন শুধুমাত্র উদয়পুর, সাব্রুম, বাঙালি এলাকাগুলি কেন তিপ্রাসা এলাকাগুলিতে শহর হয় না? কেন শুধু উন্নয়ন সেই বাঙালি এলাকাগুলিতেই সীমাবদ্ধ? কেন তিপ্রাসা এলাকাতে উন্নয়ন হয় নাই? কেন আজকে এখানে তিপ্রাজ্যের ভূমিপুত্ররা আজকে সামাজিক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে, আর আপনারা 25 বছরে সেটা ঠিক করতে পারেননি, আরও পিছিয়ে নিয়ে গেছেন? সেটা আপনারা বলার সৎসাহস রাখুন, তখনই আপনারা সত্যিকারের সমাজতান্ত্রিক, সাম্যবাদী কমিউনিস্ট হতে পারবেন। নয়তোবা আপনারা শুধুমাত্র কিছু কয়েকজন বিদেশি, বাংলাদেশি ক্রিমিনাল, কমিউনাল সাম্প্রদায়িকদের দালাল মাত্র হয়ে থাকবেন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে। সাম্প্রদায়িক লোকগুলির, সাম্প্রদায়িক সংগঠনগুলির দালাল মাত্র। লাল কালারের পতাকা নিলেই সাম্যবাদী হওয়া যায় না, সমাজতান্ত্রিক হওয়া যায় না, কমিউনিস্ট হওয়া যায় না। সেই লাল পতাকা নিলে আপনার মানসিকতাও সেই কমিউনিস্টের মতো যদি হতে হয়, তাহলে কাজও আপনার কথা বলবে যে আপনারা সত্যিকারের কমিউনিস্ট কিনা। সেটা আপনারা অলরেডি 25 বছরে প্রমাণ করে দিয়েছেন। আর কি প্রমাণ করতে চান আপনারা? আপনারা কি নাগরিক সুরক্ষা মঞ্চের বিরুদ্ধে কথা বলতে পারেন? সাহস আছে? যদি আপনারা মহারাজার বিরুদ্ধে কথা বলতে পারেন, তাহলে আগে নাগরিক সুরক্ষা মঞ্চ, জেডি মণ্ডল, ওনাদের বিরুদ্ধে কথা বলার সৎসাহসও আগে রাখুন। আর আপনারা বলছেন বামফ্রন্টের আমলে অনেক উন্নয়ন হয়েছে। কোথায় উন্নয়ন হয়েছে? কোথায় উন্নয়ন হয়েছে? যেই জায়গাতে সমস্ত ত্রিপুরা রাজ্যের জেনারেল এলাকাগুলিতে অর্থনৈতিকভাবে আজকে বিদেশিরা স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আজকে আপনাদের দাঁড়িয়েছে, সেটা তো আপনারা আপনাদের সচক্ষ দেখতে পারছেন না? নাকি আপনারা এসি রুমে থাকতে থাকতে আপনাদের চোখগুলি, চশমা লাগাতে লাগাতে আপনাদের চোখগুলির যে লেন্সের পাওয়ার কম হয়ে গেছে, সেটা তো আমার জানা নেই, কিন্তু আপনারা কি সেটা দেখতে পান না? আপনারা যদি মহারাজার সমালোচনা করতে এতই আগ্রহী হন, তাহলে যেটা বাস্তব কথা সেগুলি তো আপনারা বলতে পারেন। আপনারা কমিউনিস্টরা করেছেন, সেটার পূর্ণ করার চেষ্টা করছেন। মানুষরা পাপ করে, সেই পাপ ধোয়ার জন্য নিজের রক্ত দিয়েছিলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। আপনাদের কমিউনিস্টের পাপের ফল, সেটার ভুক্তভোগী আমরা, এবং সেটা ধুয়ে আজকে আমাদের মহারাজা নিজের জীবন উৎসর্গ করতে আজকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেই প্রতিজ্ঞাই উনি পালন করছেন। আর আপনারা সাম্প্রদায়িকদের দালাল হয়ে ওনার পিছনে আজকেও বকবক করছেন। এবং
আমি আজকে আরও একটা কথা বলতে চাই, যে সেই সাম্প্রদায়িক পত্রিকাগুলির কথাও বলতে চাই। আপনারা বোবাগ্রাকে যতই বিভ্রান্ত করার চেষ্টা করুন, তিপ্রাসাদের যতই বিভ্রান্ত করার চেষ্টা করুন, আপনাদের পত্রিকা কিন্তু আর তিপ্রাসারা পড়েন না এখন। আগেকার তিপ্রাসা নেই এখন। সবাই বুঝে গেছেন আমাদের অধিকার, আমাদের রাইটস, আমাদের ভবিষ্যৎ, আমাদের ইতিহাস। আজকের তিপ্রাসারা সবাই সব কিছু বুঝতে পারে। আপনারা যতটুকু বোঝেন সেটার দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, শতগুণ আমরা বুঝি, সব কিছু বুঝি। আর আপনারা যতই চাল চাকুটি করুন না কেন, আপনারা কিছুই করতে পারবেন না। আপনারা শুধু সেই পত্রিকাগুলি, সেই বেকার অর্থহীন সেই কাগজগুলিতে সেই উল্টো পুল্টো কথা ছাপিয়ে কিছুই করতে পারবেন না। সেটা আমরা পড়িও না, দেখিও না, প্রয়োজনও নেই। এবং আজকে আমি এও বলতে চাই, বিজেপি কি করেছে না করেছে, বিজেপির প্রশংসনীয় করার, প্রশংসাযোগ্য কিছু কাজ রয়েছে অবশ্যই। আমাদের পেট খালি রেখেছে তিপ্রাসাদের গলা টিপেছে বিজেপি সরকার গত 3 বছরে। কিন্তু অবশ্যই ওনারা আমাদের ঐতিহাসিক যে চিহ্নগুলি সেগুলির স্বীকৃতি দিয়েছে, হাথাই কতর করেছে, বীর বিক্রমের নামে এয়ারপোর্ট করেছে। আমাদের ঐতিহাসিক নামগুলির স্বীকৃতি দিচ্ছেন। আমি চাই আরও স্বীকৃতি দিক, কিন্তু আমাদের গলা টিপে, আমাদের পেট টিপে নয়। সেটাও ওনাদের আবেদন। কারণ আপনারা 10,323দের চাকরি দিয়েছেন, সর্বশিক্ষাদের রেগুলারও করেছেন। আপনারা এই 15 লক্ষ টাকাও সবার অ্যাকাউন্টে দিয়ে ফেলেছেন। আপনারা মডেলিটি কমিটিও বাস্তবায়ন করেছেন, তিপ্রালেনও পেয়ে গেছেন কয়েকবার। আপনাদের সরকার টিটিসিও পেয়ে গেছেন। আপনাদের সরকার এখন আবার 5,000 জন এডিসিতে চাকরি দিয়ে ফেলেছেন। আমার মনে হয় এডিসি ইলেকশন আগে সব কিছু দিয়ে ফেলবেন। আগেও যেহেতু 10,323দেরকে একদম চাকরিতে রেখে ফেলেছেন, তো এখনও দিয়ে দিবেন। আপনারা 50টা সিটও কেড়ে ফেলেছেন। আপনারা অধিক ক্ষমতাও দিয়ে ফেলেছেন, স্টেট কাউন্সিলও দিয়ে ফেলেছেন, সব কিছুই করে ফেলেছেন। কিন্তু শুধু মুখে মুখে সচক্ষে কিচ্ছু দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে প্রশ্ন। আর আমাদের তিপ্রাসারা এত বেওয়াকুফ নয় যে আপনারা মুখে বলে ফেললেই সব কিছু বিশ্বাস করে ফেলবে। বিশ্বাস তখনই করা যাবে যখন প্রকৃতভাবে সেই কাজগুলি বাস্তবায়ন করা হবে। আগে কথাই না বড় হয়ে কাজে বড় হও। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে হবে সেই মুখ্যমন্ত্রী কবে কথাই না বড় হয়ে কাজে বাস্তবায়ন করবে। আমাদের দেশে হবে সেই সরকার বা সেই রাজনৈতিক দল কবে যে সরকার বা যে রাজনৈতিক দল কথায় আশ্বাস না দিয়ে বাস্তবায়ন করে আমাদেরকে প্রকৃতভাবে আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য সেই তিপ্রালেনই বলুক, সেই টিটিসিই বলুক, সেগুলি জুমলাবাজি না করে সেগুলি বাস্তবায়ন করে দেখাবে। কিন্তু এখন পর্যন্ত গত 3.5 বছরে শুধু জুমলাবাজি দেখছি। এখন আবার জুমলাবাজি হচ্ছে যে সেই এই 3.5 বছর পর এখন এডিসি নির্বাচন আসছে, তো সেই নির্বাচনের আগে আরও কিছু জুমলাবাজি করা যাক, সেটা চিন্তা ভাবনা করেই সেই জুমলাবাজি করে আবার করা হচ্ছে। সেই জুমলাবাজিগুলো আমাদের লোক বিশ্বাস করে না। এখন আপনারা আগে বাস্তবায়ন করুন, তারপরে অটোমেটিক্যালি লোকেরা বলবে। যেভাবে বুবাগ্রা কথা দিয়েছেন সেই কথাটা রেখেছেন। কথা উনি দেন না, আগে কাজ করে দেখান। উনি সরকারে না থেকে নিজের পকেট থেকে আপনাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা উনি পালন করেছেন। বাইরে যারা তিপ্রাসারা ফেসে রয়েছিল এই প্যান্ডেমিক সিচুয়েশনে, ওনাদেরকে ওখান থেকে বের করার জন্য যথাসম্ভব নিজের টাকায়, নিজের অর্থে মহারাজা চেষ্টা করেছেন। কোনো কমিউনিস্ট করেছে বা সরকারের থেকে কোনো বিজেপি কিছু করেছে? চাপে পড়ে শেষ পর্যন্ত ট্রেন দিতে বাধ্য হয়েছে।
সেটার মধ্যে অনেক অব্যবস্থা ছিল। আপনাদের যে কলগুলি, যে কল সেন্টারগুলি ফোন পিক আপ করে না, কোনো সমস্যার সমাধান করতে পারে না। সমস্যার সমাধান আমরা ডাইরেক্ট অন দ্য স্পট করেছি আমাদের মহারাজা এবং তিপ্রামথারা। শুধু তিপ্রাসেদের নয়, বাঙালিদেরও আমরা হেল্প করেছি। শুধু তাই নয়, আমরা গ্রামে 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 গিয়ে আমরা চাল, ডাল, খাদ্য আমরা সেই কাজগুলি করেছি এবং আমাদের লোকেরা যাতে না খেয়ে না মরে সেই ব্যবস্থা আমরা নিজের পকেটে, সরকারের দায়বদ্ধ ছিল, কিন্তু সরকার কিছুই করেনি, খালি ড্রামা করেছে। কিন্তু আমরা সেই কাজও করেছি। আপনারা কমিউনিস্টরা কোথায় ছিল তখন? কোথায় ছিল গরিব দরদি সরকার? আপনারা তো 25 বছর লুটে লুটে খেয়েছেন, কলা গাছ হয়েছেন, আপনারা এত করাপশন করেছেন। কোথায় ছিলেন আপনারা তখন সেই প্যান্ডেমিকের সময়? আমাদের লোকেরা যখন না খেয়ে মরার অবস্থা ছিল, তখন আমাদের মহারাজ আমাদের পাশে ছিল। যখন বাইরে আমাদের লোকেরা ফেসে রয়েছিল, আমাদের মহারাজ আমাদের পাশে ছিল। আমাদের লোকেরা হত দরিদ্র হয়ে নেয়, চিকিৎসার জন্য অনেক অচিকিৎসায় মরেন, অনেক লোকের পাশে আমাদের মহারাজা ছিল। আমাদের রিয়াংরা গত 23 বছর ধরে না মিজোরাম না ত্রিপুরা কোনো জায়গাতেই ওনাদের পার্মানেন্ট রেসিডেন্টের জন্য, পার্মানেন্ট সলিউশনের জন্য কোনো ব্যবস্থা হচ্ছিল না। ওনাদের নিয়ে রাজনৈতিক খেলাধুলা হচ্ছিল। 23 বছর কেন্দ্রতে কংগ্রেস, রাজ্যতে সিপিএম ছিল। আপনারা কি করেছেন? আপনারা ওনাদের জন্য? কিছুই করতে পারেননি। শুধু রাজনৈতিকভাবে ওনাদেরকে ভিক্টিমাইজ করেছেন। যেভাবে 10,323-দের আপনারা ভিক্টিমাইজ করছেন, আপনারা বিজেপি, কংগ্রেস, সিপিএমরা সেইভাবে ভিক্টিমাইজ করেছেন। আমাদের ব্রো রিয়াং শরণার্থী বানিয়ে রেখেছেন গত 23 বছর। কত লোকের, কত পরিবারের কত ক্ষতি হয়েছে, সেটার সীমা রেখা কোনো নেই। সেটা বিজেপি আইপিএফটি সরকার আসার পরে ওনাদেরকে জবরদস্তি মিজোরামে পাঠানোর চেষ্টা চলছিল। মিজোরামে গিয়েও ওনাদের শান্তি হবে না, সেটা ওনারা জানেন। ওনাদের রেশন সব বন্ধ করে দিয়েছিল আপনাদের সরকার, এখন বিজেপির সরকার। যেভাবে কংগ্রেস, সিপিএমরা যেভাবে ওনাদেরকে খেলা করেছেন ফুটবলের মতো, সেই কাজ আবার শুরু হয়ে গিয়েছিল বিজেপি আইপিএফটির সরকার নেতৃত্বে। রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। না খেয়ে অনেক লোক, 2-3 জন শিশু মারা গিয়েছিল সেই ব্রু শরণার্থী ক্যাম্পে। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মহারাজা ওনাদেরকে চাউল ডাউল দিয়ে ব্যবস্থা করেছিলেন, ওনাদের পাশে ছিলেন সঙ্গে সঙ্গে। এবং সঙ্গে সঙ্গে কেন্দ্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে, অমিত শাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে ওনাদের পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করাতে কেন্দ্র সরকারকে বাধ্য করিয়েছিলেন আমাদের মহারাজা। যদি সততা, সাহস আর সমতা থাকে তাহলে সবকিছুই সম্ভব। কিন্তু সততা, সাহস এবং সমতা, বা ক্যাপাবিলিটি যাদের নেই তারা কিচ্ছুই করতে পারবে না। এবং গত 70-75 বছরে কেউ কিচ্ছুই করতে পারেননি। আমাদের মহারাজা একমাত্র কোনো এমপি এমএলএ না হয়েই, কোনো কথা না দিয়েই প্রথমে কাজ করে দেখিয়েছেন। ওনার কথা বলেন, ওনার কাজ বলে। ওনার কথা, ওনার কোনো বক্তব্য বলে না, ওনার কাজ কথা বলে। এই ব্যক্তি আমাদের মহারাজা, উনি আমাদের ত্রাতা। আর ওনার বিরুদ্ধে আপনার মতো বেকার, আপনার মতো এমপি হয়েও যে ব্যক্তি, মন্ত্রী হয়েও নিজের জাতির জন্য তো বাদ দেন, নিজের এলাকার জন্য কিচ্ছু করতে পারে নাই, সেই ব্যক্তি আপনি মহারাজার বিরুদ্ধে কথা বলার কোত্থেকে আপনি এত সাহস পান, বা কোত্থেকে আপনি নির্লজ্জ হয়ে এই সব কথাগুলি বলেন? আপনাদের জায়গায় যদি আমি দাঁড়াই, লজ্জা হয়ে
লজ্জা হয়ে নিজে আত্মহত্যা করতে বাধ্য হতাম। কিন্তু আপনাদের চামড়া মোটা, এটা আমার জানা আছে। সেই চামড়া মোটার হওয়ার কারণেই পা চেটে চেটে আপনারা 25 বছর লেজুর বৃত্তি হয়ে কাজ করছেন, সেই কমিউনাল, সেই সাম্প্রদায়িক দলগুলির মাউথপিস হয়ে। আর আমি আর কিছু বলতে চাই না। আমার খুব ব্যক্ত করতে বাধ্য হয়েছি আজকে হজাগিরির দিনে, আজকের মতো শুভ দিনে আমি বাধ্য আপনার যে এই যে গালগাল কু বক্তব্যগুলি শুনে। এবং আমি আরও বলতে চাই, আপনারা যেই রাজনৈতিক দল করুন না কেন, আপনারা নিজের জাতিকে আগে সম্মান দিতে শিখুন, নিজের জাতিকে ভালোবাসতে আগে শিখুন। আপনি বিজেপি করুন শখসে, সিপিএম করুন শখসে, কিন্তু আপনি কংগ্রেস করুন শখসে, কিন্তু নিজের জাতির ক্ষেত্রে আপনারা রাজনীতিকে সামনে রেখে নিজের জাতিকে বিসর্জন দিয়ে রাজনীতি করবেন না। গত 70-75 বছরে আমরা রাজনীতির স্বার্থে নিজের জাতিকে বারংবার বিসর্জন দিয়ে আমরা বহু ক্ষয়ক্ষতি দেখেছি। আর ক্ষয়ক্ষতি আমরা আজকের দিনের যুবকরা, আজকের দিনের শিক্ষিত সমাজরা, আজকের দিনের বুদ্ধিজীবী সমাজরা, বুদ্ধিজীবী টিপ্রাসারা সেটা মেনে নিতে পারবে না। আজকে এই সোশ্যাল মিডিয়া, এই 21st সেঞ্চুরির যুগে অন্ততপক্ষে সেগুলি মেনে নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, সেই যুগ আর নেই। কাজেই আমরা বদলে গেছি, লোকের মানসিকতা বদলে গেছে, আপনারাও বদলে যান। সেটাই আমার বিনম্র আবেদন আপনাদের কাছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।